ছি 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 মহারাজ, এটা আমি কি দেখলাম! আমাদের যুবরাজ আরিয়ান প্রাসাদের পিছনের বাগানে একটা গ্রামের গরিব মেয়ের সঙ্গে প্রেম প্রীতির গল্প করছে। একটা সামান্য প্রহরী হয়ে এসব কথা বলছো? ভেবে দেখেছো ভালোভাবে? যুবরাজ সম্পর্কে এমন অভিযোগ করা খুব বড় ব্যাপার। তুমি যে কথা বলছো, সত্যি কি নিজের চোখে দেখেছো? আমি আমার পুত্র যুবরাজকে খুব ভালো করে চিনি। এই জঙ্গলের শেষ প্রান্তে একটি বিশাল গোকুল নদী আছে। সেই নদী তোমাদের পার হতে হবে, কিন্তু মনে রেখো, গোকুল নদী খুবই ভয়ঙ্কর। তার স্রোত প্রবল আর গভীরতা অজানা। না মাতা, আমি ফুলকলিকে কোনো দিন ভুলতে পারবো না। আমি তাকে সত্যিই খুব ভালোবাসি। ভালোবাসা কখনো রাজা আর প্রজার ভেদ দেখে হয় না। ঠিক আছে, যাও তুমি, কিন্তু মনে রেখো, আমি এই অপমান ভুলব না। ওই ফুলকলি নামের মেয়েটাকে আমি দেখে নেব। প্রয়োজনে তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দেখো যুবরাজ আরিয়ান, আমার বোন কথাকলিকে যেভাবেই হোক 2 থেকে 3 দিনের মধ্যেই রাক্ষসী রানী কলাবতীর হাত থেকে উদ্ধার করতেই হবে। সে খুবই ভয়ঙ্কর রাক্ষসী। তার গুহায় যে যায় সে আর সহজে ফিরে আসে না। তাই দয়া করে যুবরাজ, তুমি আমার সঙ্গে থাকলে নিশ্চয়ই এই যুদ্ধে আমরা পরাজয় হব। তুমি কোনো চিন্তা করো না ফুলকলি, আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না। আমি প্রতিজ্ঞা করছি, তোমার বোন কথাকলিকে রাক্ষসী রানী কলাবতীর হাত থেকে উদ্ধার করব। যত বড় বিপদই আসুক, আমি পিছিয়ে যাব না, আর আমি সারা জীবন তোমার পাশেই থাকব। যুবরাজ, তোমার কথা শুনে আমার মনটা অনেক শান্ত হয়ে গেল। আমি জানতাম তুমি আমাদের একা ছেড়ে যাবে না। তুমি সত্যিই খুব সাহসী। আমি বিশ্বাস করি তুমি আমার বোন কথাকলিকে রাক্ষসী রানী কলাবতীর হাত থেকে উদ্ধার করবে। জঙ্গলের ঘন ঝোপের আড়াল থেকে এক প্রহরী চুপচাপ তাদের সব কথা শুনছিল এবং নিঃশব্দে তাদের অনুসরণ করছিল। ফুলকলি, তোমার বোন কথাকলিকে বাঁচানোর জন্য আমাদের একজন সাহায্য করতে পারে। সে হলো তোমার বন্ধু মায়াপরী। তার জাদুশক্তি খুবই অসাধারণ। যদি আমরা তার সাহায্য পাই, তাহলে রাক্ষসী রানী কলাবতীর মোকাবেলা করা অনেক সহজ হবে। যুবরাজ আরিয়ান, এবার তো তোমার কপালে কষ্ট আছে। একজন সামান্য গরিব মেয়ের সাথে প্রেম প্রীতি করছো। এই খবর যদি মহারাজ শোনেন, তাহলে কি হবে ভেবেছ? না না, এই কথা আমাকে এখনই মহারাজকে গিয়ে জানাতে হবে। যুবরাজ, এখানে আমাদের আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এই বাগানে রাজপ্রসাদের প্রহরীরা মাঝে মাঝেই পাহারা দিতে আসে। যদি কেউ আমাদের দেখে ফেলে, তাহলে এই খবর মহারাজের কাছে পৌঁছে যাবে। তাই দেরি না করে আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। চলো, আমরা মায়াপরীকে ডাকি, শুধু সেই আমাদের সাহায্য করতে পারবে। তারপর যুবরাজ ও ফুলকলি দ্রুত সেই বাগান থেকে চলে গেল, মায়াপরীকে খুঁজে ডাকার জন্য অন্য এক জায়গায়। আর এদিকে গোপনে সবকিছু দেখে ফেলা প্রহরী তাড়াতাড়ি রাজপ্রাসাদের দিকে ছুটে গেল। সে এই খবর মহারাজকে জানাতে চাইল। ছি 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 মহারাজ, এটা আমি কি দেখলাম! আমাদের যুবরাজ আরিয়ান প্রাসাদের পিছনের বাগানে একটা গ্রামের গরিব মেয়ের সঙ্গে প্রেম প্রীতির গল্প করছে। আমি নিজের চোখে সব দেখেছি মহারাজ, তাই তাড়াতাড়ি আপনাকে জানাতে চলে এসেছি। তুমি একটা সামান্য প্রহরী হয়ে এসব কথা বলছো? ভেবে দেখেছো ভালোভাবে? যুবরাজ সম্পর্কে এমন অভিযোগ করা খুব বড় ব্যাপার। তুমি কি সত্যি নিজের চোখে সব দেখেছো? যদি তোমার কথা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কিন্তু তোমার প্রাণও চলে যেতে পারে। তুমি যে কথা বলছো, সত্যি কি নিজের চোখে দেখেছ? আমি আমার পুত্র যুবরাজকে খুব ভালো করে চিনি। সে কখনো এমন কাজ করতে পারে না। তুমি তার সম্পর্কে এভাবে কথা বলছো, এটা আমি মানতে পারছি না। যুবরাজ প্রাসাদে ফিরুক, তখনই সবকিছু সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। এখন তুমি আমার সামনে থেকে চলে যাও। প্রহরী। মায়াপরী, তুমি কোথায় আছো? আমি এখন অনেক বড় বিপদের মধ্যে পড়ে গেছি।
তুমি তো সবসময় আমার সহায় হয়ে থেকেছ, দয়া করে এবারও আমাদের সাহায্য করো। এখন একমাত্র তুমিই আমাদের রক্ষা করতে পারো। ফুলকলির আন্তরিক প্রার্থনা শুনে হঠাৎ চারদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সেই জাদুময় আলোর মাঝখান থেকে মায়াপরী ধীরে ধীরে তাদের সামনে এসে উপস্থিত হল। ফুলকলি, ভয় পেও না, আমার ডাকে আমি চলে এসেছি। আমি জানি তোমরা বড় বিপদের মধ্যে আছো, চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। মায়াপরি, এখন আমরা কি করব বলো? আমার বোন কথাকলি খুব বড় বিপদের মধ্যে আছে। সে এখন শয়তান রাক্ষসী রানী কলাবতীর কাছে বন্দী। আমরা তাকে বাঁচাতে চাই, কিন্তু বুঝতে পারছি না কিভাবে। দয়া করে তুমি আমাদের পথ দেখাও। ফুলকলি, তোমার সামনে যে পথ আছে তা খুবই কঠিন। তোমার বোন কথাকলি এখন রাক্ষসী রানী কলাবতীর শক্ত জাদুর মায়াবন্দিতে আছে। তাকে মুক্ত করা প্রায় অসম্ভব বললে চলে, কারণ কলাবতীর জাদু খুব ভয়ঙ্কর এবং শক্তিশালী। তবুও যদি তোমরা সাহস আর বিশ্বাস ধরে রাখো, তাহলে হয়তো আমরা তাকে মুক্ত করার একটা পথ খুঁজে পেতে পারি। মায়াপরি, সেই পথটা কি বলো আমাদের? যতই কঠিন হোক আমরা ভয় পাব না। আমি আর ফুলকলি একসাথে লড়ব। আমরা যে কোনো বিপদের মুখোমুখি হব। কথাকলিকে উদ্ধার করতেই হবে। ফুলকলি, সেই পথটা খুবই ভয়ঙ্কর। আমি কিভাবে বলি, এতে তোমাদের দুজনের প্রাণও চলে যেতে পারে। রাক্ষসী রানী কলাবতী খুবই শক্তিশালী ও নিষ্ঠুর। তার সামনে দাঁড়ানো মানেই বড় বিপদের মুখে পড়া। না মায়াপুরী, আমাকে আমার বোন কথাগুলিকে বাঁচাতেই হবে। আমি মাকে কথা দিয়ে এসেছি, যত বড় বিপদে আসুক আমি পিছিয়ে যাব না। আমাকে যেতেই হবে আমার বোনের কাছে। তুমি কোনো চিন্তা করো না মায়াপুরী, আল্লাহ অবশ্যই আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। বেশ, শোনো তাহলে ফুলকলি ও যুবরাজ আরিয়ান, তোমাদের সামনে যে পথ আছে তা মোটেও সহজ নয়। প্রথমে এই জঙ্গলের শেষ প্রান্তে একটি বিশাল গোকুল নদী আছে। সেই নদী তোমাদের পার হতে হবে। কিন্তু মনে রেখো, গোকুল নদী খুবই ভয়ঙ্কর। তার স্রোত প্রবল আর গভীরতা অজানা। নদী পার হলেই পৌঁছাবে এক বিশাল বালুচরে। সেখানে সব সময় ভয়ঙ্কর ঝড় বইতে থাকে, আর যে কোনো সময় বিপদ নেমে আসতে পারে। সেই বালুচরে লুকিয়ে থাকতে পারে অনেক ভয়ঙ্কর রাক্ষস। তারপর বালুচর পার হলেই পৌঁছাবে নিশাচর ভূমিতে, যাকে সবাই বলে রাক্ষসপুরী। সেখানে বাস করে ভয়ঙ্কর নিশাচর দানবেরা। তারা মানুষ দেখলেই আক্রমণ করে, এমনকি মানুষকে খেয়েও ফেলে। তোমাদের সেই সব দানবকে এড়িয়ে এগিয়ে যেতে হবে রাক্ষসী রানী কলাবতীর রাজ্যে। সেখানেই বন্দী আছে তোমার বোন কথাকলি। আর মনে রেখো ফুলকলি, যদি কখনো বড় বিপদে পড়ো, আমাকে স্মরণ করবে। আমি চেষ্টা করব যতটা পারি তোমাদের সাহায্য করতে। দেখো ফুলকলি, মায়াপুরী যা বলে গেল তা সত্যিই খুব কঠিন এক পথ। গোকুল নদী, বালুচর আর সেই ভয়ঙ্কর নিশাচর দানব সবই খুব বিপজ্জনক। কিন্তু তুমি ভয় পেও না, তোমার বোন কথাকলিকে আমরা অবশ্যই উদ্ধার করব। আমি তোমার পাশে আছি, শেষ পর্যন্ত লড়াই করব। দেখো যুবরাজ, পথটা যতই ভয়ঙ্কর হোক না কেন, আমাকে যেতেই হবে। সব বিপদ আর বাধা পেরিয়ে আমি পৌঁছাবো রাক্ষসী রানী কলাবতীর রাজ্যে। আমার বোন কথাকলিকে আমি যেভাবেই হোক উদ্ধার করব। কোনো ভয় আমাকে থামাতে পারবে না। হ্যাঁ ফুলকলি, তুমি ঠিকই বলেছ। পথটা যতই কঠিন আর ভয়ঙ্কর হোক না কেন, আমরা দুজন একসঙ্গে কথাকলিকে উদ্ধার করব। তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকব। এই বিপদের পথে তোমাকে আমি একা যেতে দেব না। তবে এখন আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে, অনেকক্ষণ ধরে বাইরে আছি। আর তুমি তোমার বাড়িতে ফিরে যাও। কাল সকালে আমরা দুজন একসঙ্গে রওনা দেব সেই কঠিন পথে। তারপর যুবরাজ আরিয়ান প্রাসাদের দিকে ফিরে গেল, আর ফুলকুলি চলে গেল নিজের বাড়ির পথে। রাত তখন ধীরে ধীরে নেমে আসছে, চারদিকে নিস্তব্ধতা। যুবরাজ গোপনে প্রাসাদের পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। কিন্তু ভিতরে ঢুকতেই সে হঠাৎ থমকে গেল।
তার সামনে দাঁড়িয়ে আছেন মহারানী, তার মাতা। মহারানীর চোখে তখন প্রবল রাগ আর সন্দেহের ছাপ। কি ব্যাপার যুবরাজ আরিয়ান, তুমি কি খুব বড় হয়ে গেছো নাকি? সকালবেলা প্রাসাদ থেকে বেরিয়ে গেলে আর এখন সন্ধ্যায় ফিরে আসছো। বাইরে গিয়ে তুমি কি করছো? কোনো খারাপ কাজে জড়াওনি তো? না মাতা, আমি কোনো খারাপ কাজ করছি না। আমি শুধু বন্ধুদের সঙ্গে একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম। সারাদিন প্রাসাদের ভেতরে থাকতে থাকতে মনটা ক্লান্ত হয়ে যায়, তাই একটু বাইরে গিয়ে হাওয়া খেয়ে আবার ফিরে এলাম। দেখো যুবরাজ, আজ কিন্তু আমি সবই জেনে গেছি। আমার কাছে মিথ্যে বলে কোনো লাভ নেই। প্রহরী নিজের চোখে দেখে এসেছে তুমি প্রাসাদের পিছনের বাগানে এক গ্রামের মেয়ের সঙ্গে গল্প করছিলে। বল যুবরাজ, সেই মেয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমার সামনে কিন্তু মিথ্যে বলবে না। মাতা, আপনি যখন সব জেনে গেছেন তাহলে আমি আর মিথ্যে বলবো না। ওই মেয়েটার নাম ফুলকলি। সে খুবই ভালো মেয়ে, সৎ আর দয়ালু। আমি তাকে সত্যিই খুব ভালোবাসি মাতা। দেখো যুবরাজ, ওই মেয়েটি তো এক সামান্য গ্রামের মেয়ে, আর তুমি হলে একজন রাজার পুত্র, এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। তুমি কি করে এমনটা ভাবলেই বলো তো? তোমার কি কোনো বুদ্ধি নেই? লোকে কি বলবে ভেবেছ একবারও? একজন গ্রামের মেয়ের সঙ্গে যুবরাজের প্রেম, এটা কি মানায়? তাই আমার শেষ কথা, আজ থেকে তুমি ওই মেয়ের সঙ্গে আর কোনো দিন দেখা করবে না। না মাতা, আমি ফুলকলিকে কোনো দিন ভুলতে পারবো না। আমি তাকে সত্যিই খুব ভালোবাসি। ভালোবাসা কখনো রাজা আর প্রজার ভেদ দেখে হয় না, ভালোবাসা হয় শুধু মন থেকে। তাই তাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। এটাই আমার শেষ কথা। যুবরাজ, তুমি আমার মুখের ওপর এত বড় কথা বলছো একটা সামান্য গ্রামের মেয়ের জন্য? ঠিক আছে, যাও তুমি, কিন্তু মনে রেখো, আমি এই অপমান ভুলব না। ওই ফুলকলি নামের মেয়েটাকে আমি দেখে নেব, প্রয়োজনে তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব।